নবীজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন, এটা আমি বাস্তবের সাথে আজ মিলাবো। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যা আছে তাফসীর আকারে বলার চেষ্টা চালাচ্ছি, নাকি শেষ করে দেবো? জবান খুলে কোরআনের আয়াতে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো বিভিন্ন মাহফিলে তাফসিরে আপনারা সহজে পেয়ে যাবেন। আমরা এবার মূল শিক্ষায় যাচ্ছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে, আপনার অন্তরটা মোলায়েম, কোমল, সহজ, সরল, সফট করে বানিয়েছি। আপনি যদি কঠোর হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না, আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত। আপনি যেহেতু নরম দিলের মানুষ, মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান। কোনো কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন। কাজটার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্রভাবে আল্লাহর উপরে। যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত। এইটা বাংলা অর্থ ছিল। এবার আমরা তাফসিরে যাই। নবীজিকে আল্লাহ এত কমল, একদম সফট একটা হৃদয় দিয়েছিলেন। তার যে আচার ব্যবহারগুলো, আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন, খুলুকুন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির যে আচরণগুলো ছিল, প্রথমে শিশুদের সাথে ধরেন, এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ, হাদিস প্রমাণ করছে। নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতেন, রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত, বিশ্ব নবীকে দেখলে নিজের মা, বাবা, বড় ভাই সব ছেড়ে নবীর কাছে ছুটে আসতো। আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই। বাচ্চাদেরকে আদর করা, মহব্বত করা, ভালোবাসা দেওয়া। নবীজি বলেন, ছোটদের সাথে আমার ভালোবাসাটা, আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল, আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পরে বছরও না দেখতো, আমি নবীর সাথে থাকলে ওরা মনে করতো মা বাবার সাথে আছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায়। ভাগ্য তাকে খাদিজাতুল কুবরার কাছে পৌঁছিয়ে দিয়েছে। হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উপহার দিলেন যে কামে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম, আপনি খেদমতের জন্য নিয়ে নেন। 7 দিন হয়ে গেছে। হযরতে যায়েদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে তার সন্তান। জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান্ত। নিজের আপন চাচা, আপন বাবা এসে বলছে, মুহাম্মদ, শুনতে পেরেছি আমাদের সন্তান তোমাদের কাছে আছে, ফেরত দিয়ে দান। নবীজি ডাক দিয়ে বললেন, আপনারা কে? আমি চিনি না। বলে, আমরা যায়েদের পিতা, আর এটা যায়েদের চাচা। বিশ্ব নবী বলেন, আপনারা যদি চাচার বাবা হয়ে থাকেন, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমি বাধা দেব না। কিন্তু যায়েদ যদি যেতে না চায়, আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না। পিতা বললেন, হ্যাঁ, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, যায়েদ, এদেরকে চেনো? হযরতে যায়েদ বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। হযরতে যায়েদের পিতা ডাক দিয়ে বলে, যায়েদ, তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার মা কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। সম্পদ যা আছে, তুমি তোমার একক সন্তান, সব তোমারে দিয়ে দেব।
হযরতে সাঈদ ওই দিন একটা কথা বলেছিলেন, আপনি একটু মিলান তো আপনার কাছের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এ কথা বলতে পারে কিনা। হযরতে সাঈদ বলেছিলেন, হে আমার পিতা, হে আমার চাচা, বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান। এই 7টা দিনে লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে দেওয়া যায় না। কি ব্যবহার পেয়েছিলেন নবীজির কাছে মাত্র 7 দিনই এই ছোট মানুষটা। আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে, যে মেয়েটা কাজের মেয়ে, ওকে একদিন গোপনে ডেকে বলবেন, এই তোরে 2 লাখ টাকা দেবো, তুই কি চলে যাবি? ও বলবে, শয়তান, টাকা দেওয়া লাগবে না, তুই এমনি ছেড়ে দে। কথা বলে না। হযরতে আনাস ডাক দিয়ে বলে, আমি কাজের মানুষ ছিলাম, আমার মা উম্মে সুলাইম নবীজি যখন মদিনায় হিজরত করে আসে তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল। 10টা বছর নবীজির বাড়িতে আমি খেদমত করেছি, যখন যেটা লাগে আমি এনে দিতাম। কিন্তু আল্লাহর কসম, আমার নবী কোনোদিন এই 10টা বছরে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে, যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন। 10 বছর না, 10টা দিনও আপনি পারবেন না।